Dear viewer, welcome back once again to my YouTube channel SM10 Tutorial. আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সম্প্রতি রেলওয়েতে নিয়োগ করা হবে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তো আরপিএফ এ দুটো পোস্ট রয়েছে, সাব ইন্সপেক্টর যেটা হচ্ছে লেভেল 6 এবং কনস্টেবল যেটা হচ্ছে লেভেল 3। দুটো পোস্টেই নিয়োগ করা হবে, অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথম যেটা বলছি সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর হচ্ছে গ্রাজুয়েশন লেভেলের পোস্ট এবং কনস্টেবল সেটা হচ্ছে 10th পাস লেভেলের পোস্ট। তো সাব ইন্সপেক্টরের ইনিশিয়াল পে যেটা হচ্ছে 35,400 টাকা, তার মানে স্যালারি হবে অ্যারাউন্ড 60,000 পার মান্থ, এবং কনস্টেবলের ইনিশিয়াল পে 21,700, তার মানে অ্যারাউন্ড স্যালারি হবে 37,000 পার মান্থ। মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে B1। তো B1 মেডিকেল স্ট্যান্ডার্ড কি সেটা আপনারা দেখে নেবেন। B1 স্ট্যান্ডার্ডে কিছু না, শুধু আই টেস্ট হবে, ইশিহারা টেস্ট হবে, ইউরিন টেস্ট হবে, বিপি টেস্ট হবে, তারপর হচ্ছে হাইড্রোসিল টেস্ট, এগুলো হবে B1 স্ট্যান্ডার্ডে। এইজ রয়েছে সাব ইন্সপেক্টরের জন্য 20 থেকে 28 বছর, এবং যথারীতি ছাড় রয়েছে SC STদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এবং কনস্টেবলের জন্য 18 থেকে 28 বছর। তো সাউথার্ন রেলওয়েতে সাব ইন্সপেক্টর পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 452 এবং কনস্টেবলের জন্য 4208। টোটাল ভ্যাকেন্সি 4660টা রয়েছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 15 এপ্রিল থেকে, অর্থাৎ এই বৈশাখ মাস থেকে শুরু হয়ে গেছে এবং চলবে 14 মে পর্যন্ত। পুরো এক মাস সময় রয়েছে অনলাইনে আবেদন করার জন্য। তো এবার আমরা অল ওভার ইন্ডিয়াতে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো দেখে নেব, এবং আপনারা ত্রিপুরার যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কী কী সুযোগ সুবিধা পেতে পারেন সেটাও আমরা দেখে নেব, আমাদের সঙ্গে থাকুন। আরপিএফ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 01/2024, সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর পদের জন্য। তো সাব ইন্সপেক্টর পদের জন্য যেটা আমরা দেখছিলাম লেভেল 6-এর ইনিশিয়াল পে 35,400 সেগুলি রয়েছে, এবং পরীক্ষার স্টেজগুলো কি কি রয়েছে দেখুন। সিলেবাস আমরা দেখিয়ে দেবো। পরীক্ষার স্টেজ রয়েছে শুধুমাত্র একবার পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট, সেটা MCQ টাইপের পরীক্ষা হবে। সেই কম্পিউটার বেসড টেস্টে যারা কোয়ালিফাই করবেন তাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কোয়ালিফাই হওয়ার পর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং এক্ষেত্রে অনলাইন কম্পিউটার বেসড টেস্টে প্রতি একটা পদের জন্য 10 জনকে সিলেক্ট করা হবে, অর্থাৎ 10 টাইমস অফ ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। তারপর ফাইনাল সিলেকশনে সেটা কমে যাবে, এবং ফাইনালি মেরিট লিস্ট তৈরি করা হবে যতগুলো পোস্ট রয়েছে সেগুলো পরবর্তীতে বাড়িয়ে দেওয়া হতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট দিয়ে। এবং এক্সাম যেটা হবে সেটা 1/3 থাকছে নেগেটিভ মার্কস, অর্থাৎ প্রত্যেক 3টা কোয়েশ্চেন ভুল হলে 1 মার্ক কাটা যাবে। তো আমরা যদি সিলেবাস দেখি তাহলে সিলেবাস কি কি রয়েছে আমরা সেটা দেখে নিই। পুরো নোটিফিকেশনটা RRB এর ওয়েবসাইটে রয়েছে। SI এর জন্য 22 পেজের একটা নোটিফিকেশন রয়েছে, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই যে রিল্যাক্সেশন যেটা রয়েছে সেখানে দেওয়া রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন SI এর জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। 2024-এর মে মাসের 14 তারিখকে তারা ডেডলাইন ধরেছে, সেই ডেডলাইন অনুযায়ী গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। যদি এমন ক্যান্ডিডেট থাকে যাদের রেজাল্ট আউট হয়নি, ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, তাদের কিন্তু আবেদন করতে পারবে না তারা। অ্যাপ্লিকেশন ফিস যেটা বলা হচ্ছে 500 টাকা। SC ST ফিমেল মাইনরিটি এক্স সার্ভিসম্যান ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য 250 টাকা। এবং রেলওয়ের ক্ষেত্রে কি করা হয়, আপনি যে পরীক্ষার ফিস দেবেন, প্রথমবার যে CBT হবে কম্পিউটার বেস টেস্ট হবে, সেই টেস্টে যখন আপনি বসে যাবেন তখন আপনার টাকাটা রিফান্ড করে দেওয়া হয়ে যায়, মানে পুরো টাকাটা আপনাকে ফেরত দেওয়া হয়। এবং এক্ষেত্রে বলা হচ্ছে ইন জেনারেল যারা 500 টাকা পরীক্ষার ফিস দেবেন তারা যদি প্রথমবার পরীক্ষায় বসেন তাহলে কিন্তু 400 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। আর SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটি এবং EBC এর ক্ষেত্রে 250 রুপিস যেটা ফিস রয়েছে, তারা পরীক্ষায় বসার পর পুরো 250 রুপিস ফেরত দেওয়া হয়ে যাবে, সেটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ফেরত দেওয়া হয়ে যায়। EBC বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কাদেরকে দেওয়া হচ্ছে, এক্ষেত্রে বলা হচ্ছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম লেস দেন 50,000 যারা, তারাই কিন্তু EBC ক্যাটাগরি আন্ডারে পড়বে, বাকিরা সেখানে পড়বে না। তো এক্সাম ফিজ রিফান্ডের ব্যাপারটাকে কীভাবে বলা হয়েছে সেটা অবশ্যই ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার এগুলো মেনশন করতে হবে ক্লিয়ারলি, যাতে অ্যামাউন্টটা রিফান্ড করা হয়।
আচ্ছা, আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে সিলেবাস। আমরা সিলেবাসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তার আগে আমরা পেয়েছি রিক্রুটমেন্ট প্রসেস। রিক্রুটমেন্ট প্রসেসটা যদি আমরা দেখি, অনলাইন মোডে আবেদন করতে হবে, অনলাইন মোডে পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটার বেসড টেস্টের পরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। সিম্পল প্রসেস। প্যাটার্ন এন্ড সিলেবাস যেটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল সময় থাকবে পরীক্ষার 90 মিনিট, কোয়েশ্চেন থাকবে 120 খানা, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মার্ক করে থাকবে, ভুল উত্তরের জন্য 1/3 মার্ক কাটা যাবে। নর্মালাইজ মার্ক অর্থাৎ নর্মালাইজ স্কোর আরআরবি ডিক্লেয়ার করবে। নর্মালাইজ স্কোর ডিক্লেয়ার করা হয় কোয়েশ্চেনের লেভেল অনুযায়ী। মনে করুন যে ফার্স্ট বেচে সকালবেলা যাদের পরীক্ষা হলো তাদের কোয়েশ্চেন লেভেল ইজি ছিল, বিকালবেলা যাদের পরীক্ষা হলো তাদের কোয়েশ্চেন লেভেল হয়তো একটু হার্ড ছিল। এক্ষেত্রে নর্মালাইজ করে কি করা হয়, যাদের কোয়েশ্চেন হার্ড ছিল তারা আলটিমেটলি কি করবে, কম মার্ক পাবে, তো তাদের নর্মালাইজ করে স্কোরটাকে বাড়িয়ে দেওয়া হয়। সেটা একটা প্রসেস রয়েছে, সেটা আরআরবি করবে, সেটা বলা হচ্ছে। মিনিমাম পাসিং পার্সেন্টেজ, অর্থাৎ আপনি কোয়ালিফাই করবেন কখন, অর্থাৎ কখন আপনাকে সেকেন্ড স্টেজের জন্য আপনাকে ডাকা হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে, সেটা বলা হচ্ছে ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি এনসিএল এর ক্ষেত্রে 35% মার্ক মিনিমাম পেতে হবে এবং এসসি এসটির ক্ষেত্রে মিনিমাম 30% মার্ক পেতে হবে, তবেই কিন্তু আপনি কম্পিউটার বেসড টেস্টে কোয়ালিফাই করেছেন বলে ধরা হবে। অর্থাৎ মার্ক দেখুন ভেরি লো দিয়েছে। এসসি এসটির ক্ষেত্রে টোটাল হচ্ছে 120 মার্কসের কোয়েশ্চেন, 120 মার্কসের মধ্যে যদি 36 মার্ক পেয়ে যায় তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি এনসিএল যারা, তারা যদি 42 মার্কস পেয়ে যান, 120 মার্কসের মধ্যে যদি 42 মার্কস পেয়ে যান তাহলেই কিন্তু কোয়ালিফাই বলে ধরা হচ্ছে। অর্থাৎ যারা কোয়ালিফাই হবেন তাদেরকে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তো খুবই সহজ রয়েছে এবং সিলেবাসটাও দেখুন, সিলেবাসটাও খুব কঠিন না, বিশেষ করে রেলের পরীক্ষায় ইংলিশ কোনো সাবজেক্টই থাকে না। দেখুন কমন কম্পিউটার বেসড টেস্টের সিলেবাস কী কী রয়েছে। এরিথমেটিক রয়েছে 35 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং রয়েছে 35 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 50 মার্কস। তো এরিথমেটিকের মধ্যে নাম্বার সিস্টেম, হোল নাম্বার, ডেসিমেল, ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বার, ফান্ডামেন্টাল এরিথমেটিক অপারেশন, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, এভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, টেবিল, গ্রাফ, মেনসুরেশন, টাইম, ডিস্টেন্স, এগুলো। জেনারেল ইন্টেলিজেন্স এর রিজনিং এর জন্য দেখুন যে অ্যানালজি, সিমিলারিটি, ডিফারেন্স, স্পেশাল ভিজুয়ালাইজেশন, স্পেশাল ওরিয়েন্টেশন, প্রবলেম সলভিং অ্যানালাইসিস, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ভিজুয়াল মেমোরি, ডিসক্রিমিনেটিং অবজারভেশন, রিলেশনশিপ কনসেপ্ট, অ্যারিথমেটিক রিজনিং, ভার্বাল অ্যান্ড ফিগারাল ক্লাসিফিকেশন, অ্যারিথমেটিক নাম্বার সিরিজ, নন ভার্বাল সিরিজ, কোডিং, ডিকোডিং, স্টেটমেন্ট কনক্লুশন, সিলগ, এইগুলো থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে বিশেষ করে জেনারেল অ্যাওয়ারনেস রিগার্ডিং এনভায়রনমেন্ট, কারেন্ট ইভেন্ট, এভরিডে অবজারভেশন, এডুকেটেড পার্সন সম্বন্ধে ইনফরমেশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি, আর্ট, কালচার, হিস্ট্রি, স্পোর্টস, জেনারেল সায়েন্স, এগুলোই থাকছে। অর্থাৎ সিলেবাস কিন্তু বাস্ট সিলেবাস, সেটা আমরা বলতে পারবো না, মোটামুটিভাবে ইজি থাকে এবং প্রিভিয়াস ইয়ারের যদি কয়েক বছরের কোয়েশ্চেন দেখে নেওয়া যায় তাহলে কোয়েশ্চেনের প্যাটার্ন বোঝা যায় যে কী ধরনের কোয়েশ্চেন রেলওয়ে থেকে করা হয়। এবং সমস্ত ইনফরমেশনের জন্য রেলওয়ের এই পরীক্ষায় যারা আবেদন করবেন তারা ফার্দার ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পুরো ইনফরমেশন আমাদের কাছে রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রয়েছে এবং চাইলে আপনারা এই যে সিলেবাস অনুযায়ী ক্লাসও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এতে আপনার প্রিপারেশনটা অনেক দূর এগিয়ে যাবে। সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে নিতে পারেন। তারপর ফিজিক্যাল মেজারমেন্টের জন্য রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা সাব ইন্সপেক্টরের জন্য মেল ফিমেলের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে হচ্ছে 1600 মিটার রান করতে হবে 6.5 মিনিটে এবং ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে 4 মিনিটে। লং জাম্প মেল যারা তারা 12 ফুট, ফিমেল যারা 9 ফুট। হাই জাম্প মেল তারা হচ্ছে 3 ফুট 9 ইঞ্চি এবং হাই জাম্প ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে জাস্ট 3 ফুট দিতে হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে দেখুন যে হাইটের ক্ষেত্রে হচ্ছে এসসি এসটি 160 মিটার মেল, জেনারেল ওবিসি হচ্ছে 165, আর গাড়োয়াল, গোর্খা, মারাঠা, ডোগরা এইগুলো হচ্ছে 163 সেন্টিমিটার হাইট। ফিমেলদের ক্ষেত্রে হাইটটা আলটিমেটলি কমে যাচ্ছে, জেনারেলের ক্ষেত্রে হচ্ছে 157 সেন্টিমিটার, এসসি এসটির ক্ষেত্রে 152, আর গোর্খা, মারাঠা, ডোগরা এদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। চেস্টের মেজারমেন্টও একইভাবে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন।
তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন এখন আমরা আলোচনা করার দরকার নেই, পরবর্তীতে যখন প্রয়োজন পড়বে তখন আমরা আলোচনা করব। সিলেকশন হওয়ার পর একটা ট্রেনিং হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, সেগুলো তো ঠিক আছে। এবং বিভিন্ন আরআরবি জোন রয়েছে ভারতবর্ষে, সেই জোনগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। আপনি যে জোনে চাকরি পেতে চান সেই জোনে আবেদন করবেন। বিশেষ করে ত্রিপুরার ক্যান্ডিডেট যারা যদি বাড়ির কাছে থেকে চাকরি করতে চান তাহলে আপনারা গুয়াহাটি জোন সিলেক্ট করতে পারেন, rrb.guwahati.gov.in। অন্যান্য জোনও রয়েছে, সেগুলোতে চাইলেও আপনারা আবেদন করতে পারেন। তো এবার যেটা হচ্ছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন, যদি আপনি ঠিকঠাক মতো ফিল আপ না করেন তাহলে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো বুঝে শুনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, না হলে রিজেক্ট হওয়ার চান্সেস রয়েছে। তো সাব ইন্সপেক্টর টোটাল পোস্ট কতগুলো রয়েছে দেখুন, যে মেইলের ক্ষেত্রে UR 157, SC 57, ST 28, OBC 104, EWS 38, টোটাল হচ্ছে 384। এবং ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 68, UR 28, SC 10, ST 5, OBC 18, EWS 7, টোটাল হচ্ছে 68। এবং এক্ষেত্রে জোন ওয়াইজ ব্রেকিং দেয়া নেই পোস্টগুলোর, কারণ পরবর্তীতে সেটা হয়তো ব্রেকিং দেওয়া হবে। এখন ওভারঅল পোস্টগুলো দেওয়া হয়েছে, এতগুলো পোস্ট রয়েছে, কোন জোনে কতগুলো পোস্ট নিয়োগ করা হবে সেটা কিন্তু ওনাদের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশনে মেনশন করেননি। তো এবার আমরা ইন্ডিয়ান রেলওয়েতে যে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে RPF এ, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 02/2024। তো আবেদনের তারিখ সেম রয়েছে 15 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত। কনস্টেবল টোটাল ভ্যাকেন্সি 4208টা রয়েছে, লেভেল 3 21700 ইনিশিয়াল পে, সেটা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম। এখন বিশেষ করে যেটা দেখবো তার সিলেবাস দেখবো। নেগেটিভ মার্কিং সেম আগের মতো রয়েছে, 1/3 নেগেটিভ মার্কিং হচ্ছে, এবং এক্সাম প্যাটার্নও একই রকমভাবে কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, সবগুলো সেম থাকছে। এক্সাম ফি সাবমিশন এবং রিফান্ডের ক্ষেত্রেও সেম রুল রয়েছে। ইভিসি যেটা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, সেম কন্ডিশন রয়েছে 50,000 পার ইয়ার সেটা। এবার আমরা রিক্রুটমেন্ট প্রসেস একই রকম রয়েছে, কম্পিউটার বেস টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিজিক্যাল মেজারমেন্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, এগুলো। কম্পিউটার বেস টেস্ট যেটা হবে, স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন উইল বি 10 তোর ম্যাট্রিক লেভেল, যেহেতু ক্যান্ডিডেটরা ম্যাট্রিক লেভেলের ক্যান্ডিডেট, এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক লেভেলেরই প্রশ্ন করা হচ্ছে। একই রকমভাবে 120টা কোয়েশ্চেন থাকবে, 90 মিনিট সময় থাকবে। কোয়ালিফাইং মার্ক UR, EWS এবং OBC/NC এর ক্ষেত্রে 42, অর্থাৎ 35%, এবং SC/ST এর ক্ষেত্রে 36, দ্যাট ইজ 30% মার্ক। সিলেবাস কি কি রয়েছে? সিলেবাস আমরা আগে যেটা দেখেছিলাম একই সিলেবাস রয়েছে, অ্যারিথমেটিক থেকে 35, আগে যেগুলো ছিল সেম, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে সেম, জেনারেল অ্যাওয়ারনেস থেকেও সেম। তো এই পুরো বিষয়ে যদি ইনফরমেশন লাগে, ক্লাস লাগে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, অ্যারিথমেটিক সমস্ত বিষয়ে আপনাদের আপডেটেড ক্লাস দেয়া হবে, সেগুলো দিয়ে কিন্তু আপনার পরীক্ষার প্রিপারেশন ভালো করতে পারেন। আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে নিলে আপনি বুঝে নিতে পারবেন যে কি করে কোয়েশ্চেন করা হচ্ছে। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা নেওয়া হবে কনস্টেবলের ক্ষেত্রে, সেটা কিছু চেঞ্জ রয়েছে। দেখুন যে মেইলের ক্ষেত্রে 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ডে, ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ডে। টাইমটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে কনস্টেবলের ক্ষেত্রে, ওদের দৌড়ঝাঁপ বেশি করতে হবে। হাই জাম্প হচ্ছে মেল 4 ফিট, ফিমেল 3 ফিট। লং জাম্প মেল 14 ফিট, ফিমেল 9 ফিট। হাইটের মেজারমেন্ট রয়েছে সামনে, সেটা আগের মতোই সেম রয়েছে, সেটা আপনি দেখে নেবেন। ওকে, আর বাকি যে বিষয়গুলো রয়েছে পুরোটা একই রকমভাবে রয়েছে। সার্টিফিকেট কী কী আপনাকে জমা করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে, সেটাও উভয় ক্ষেত্রে সেম থাকবে। তো এক্ষেত্রে হচ্ছে 10 স্ট্যান্ডার্ডের মার্কশিট, এজ প্রুফ, 10 স্ট্যান্ডার্ডের কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, 2 copies of self attested color photograph, যদি আপনি ইন সার্ভিস হন তাহলে NOC সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, সেগুলো লাগছে। তো এবার যদি ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলি, তাহলে হচ্ছে শুধুমাত্র একবার কম্পিউটার বেস টেস্ট হচ্ছে, তার মানে সেই টেস্টটা আপনার স্টেটের মধ্যেই হয়ে যাবে, আগরতলাতে টেস্ট হবে। সেকেন্ড স্টেজে যদি পরীক্ষা হয় তাহলে সেগুলো অনেক সময় বাইরে দেয়া হয়। তো যেহেতু RPF এবং SA এর ক্ষেত্রে একবারই টেস্ট হচ্ছে, সেটা আগরতলাতেই হবে, ত্রিপুরার মধ্যে টেস্ট হবে, এবং আপনি রিক্রুট হলে পোস্টিং পাওয়ার সম্ভাবনাও ত্রিপুরাতে রয়েছে, কারণ ত্রিপুরায় রেলওয়ে সম্প্রসারণ হচ্ছে এবং রেলওয়েতে ত্রিপুরা স্টাফ তুলনামূলকভাবে কম রয়েছে, সেটা আপনাদের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে।
বাস এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ রয়েছে সেটাকে লাইক করে রাখবেন, তাহলে পরবর্তী ইনফরমেশন পেয়ে যাবেন। এবং রেলওয়ে রিক্রুটমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট আমরা দিয়ে যাচ্ছি, স্টাডি মেটেরিয়াল আমরা প্রোভাইড করছি, ক্লাস আমরা দিয়ে যাচ্ছি, সেগুলোর জন্য অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে অবশ্যই অন্য টপিক নিয়ে আবার এসে হাজির হবো। ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং। ধন্যবাদ সবাইকে।